করছে, এর থেকে আনন্দের খবর কী হতে পারে। এবং আমি নিজে একজন অংশীদারি ছবিটা হচ্ছে মানে অর্থ দিয়ে অভিনয় দিয়ে। সুতরাং খুবই ভালো লাগছে আজকে ছবিটা প্রিমিয়ার এবং রিলিজও করছে আজকে বিভিন্ন দিনে। আমার শুভেচ্ছা। এবং রাজা ঘোষ যে ছবি পরিচালক, খুব পরিশ্রম করে তারপর বাংলা পূর্ণদৈর্ঘ্যের ছবি, সেটা আমার অনেক শুভেচ্ছা রয়েছে, ভালোবাসা রয়েছে। এবং প্রযোজক যারা এই ছবিটার দায়িত্ব নিয়েছে, যে পরিবেশক এই ছবিটার দায়িত্ব নিয়েছেন, তাদের সবাইকে আমার শুভেচ্ছা। যেভাবে কষ্ট করে রাজা তার পুরো টিম, বিশেষ করে অত্যন্ত মেধাবী দক্ষ অভিনেতা অভিনেত্রী যারা কাজ করেছেন, রাজার এই গল্প বলার কাজে তাকে সাহায্য করেছেন, তো সেটা সম্মান করবার মতো। ফলত এত কষ্ট করে বলতে গেলে কয়েকজন বন্ধুবান্ধবের সহযোগিতায় যখন একটা সিনেমা তৈরি হয়, যখন বিরাট বড় প্রোডাকশন হাউস তারা এই ধরনের ছবির সঙ্গে জড়িয়ে নেই, তারপরে যখন রিলিজ করা অত্যন্ত রকম কঠিন, বিশেষ করে আজকের দিনের বাজারে। সেই ক্ষেত্রে যখন একটা মেধাবী টিম এই ধরনের চাবিওয়ালার মতো একটা গল্প নিয়ে এসে আমাদের সামনে রাখছে, তখন সেটাকে অবশ্যই সমর্থন করতে হয়। প্রতিমা একজন গ্রামের মোড়লের মেয়ে এবং খুব উচ্চবিত্ত পরিবার, এবং ও বেশ শিক্ষিত, মানে একটা গ্রামের মেয়ে হওয়া সত্ত্বেও ও যথেষ্ট পড়াশোনা করা, এবং ঘটনাক্রমে ওর একটি চাবিওয়ালার সাথে প্রেম হয়। ন্যাচারালি এখন তো ইকোনমিক ক্লাসের প্রেফারেন্স বাড়ির লোকজন মেনে নেয় না, ওর একটা অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, ও কলকাতায় চলে আসে, ওর জীবনে একটা ক্রাইসিস হয়। ইতিমধ্যে চাবিওয়ালা নিজের কাজের জন্য জীবিকার তাগিদে শহরে আসে, এবং চাবিওয়ালার মধ্যে একটা অদ্ভুত ইনোসেন্স এবং ভাবনা আছে যে ফাতিমার বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার, ও আমি তো কলকাতা শহরে যাবো, ওর সঙ্গে আবার দেখা হয়ে যাবে, মানে আমাদের আবার দেখা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। তো এবার কলকাতায় এসে ও কি ঝামেলার মধ্যে পড়ে এবং কি কি ক্রাইসিস হয়, সেগুলো কিভাবে কাটিয়ে ওঠে, সেইটা নিয়ে। তবে মূলত এটা একটা প্রেমের গল্প, এবং আমরা এখন প্রচুর থ্রিলারের চাপে প্রেমের গল্প দেখতে ভুলে গেছি। তো এইখানে শুধুমাত্র ফাতিমা এবং চাবিওয়ালার প্রেমের গল্প নয়, এখানে অনেকগুলো চরিত্র আছে যারা একে অন্যের সঙ্গে অদ্ভুতভাবে কানেক্টেড, সেটা ছবিটা দেখলে বোঝা যাবে। থ্যাংক ইউ। তুমি তো এই ছবিতে কোনো চরিত্রে নেই। না, এই ছবিতে আমি চরিত্রে নেই, বাট এই ছবির প্রমোশন ক্লিয়ার করেছে আমার কোম্পানি ম্যাজিক লাইট প্রোডাকশন। সো তাই জন্য কোথাও না থেকেও ওতপ্রোতভাবে জড়িত আছে। পার্সোনালি তোমার ছবিটা নিয়ে কি কেমন লাগছে? পার্সোনালি দেখো, আমি অ্যাজ অ্যান অ্যাক্টর এবং ইন্ডিভিজুয়াল আলাদা বাইরের মানুষ হিসেবে যদি আমি বলি, তো আমার এর সিনেমাটোগ্রাফি খুব ভালো লেগেছে। আর প্রত্যেকটা কাস্টিং ভীষণই অথেন্টিক, ভীষণই রিয়েলিস্টিক, আর সবার অভিনয় খুব সুন্দর। এবং রাজার প্রথম কাজ মানে খুবই খুবই ভালো লেগেছে। আশা করি দ্বিতীয় কাজে আমি থাকবো, মানে হোপ ফর দ্য বেস্ট, এখনই বলতে পারছি না। তো যাই হোক, আমার রাজার সাথে কাজ করার ইচ্ছে রয়ে গেল। আচ্ছা, আর অডিয়েন্সকে তুমি কি বলতে চাও সিনেমাটা নিয়ে? অডিয়েন্সকে আমি এই কথাটাই বলতে চাই যে একটা অন্য স্বাদের সিনেমা। অনেক সিনেমা আমরা দেখি যেগুলো 5 মিনিটও বসে দেখা যায় না, কিন্তু এটা আপনি যদি আপনার মাইন্ডসেট আপনি এরকম করে আসেন যে একটা অন্য ধরনের অন্য ঘরানার সিনেমা দেখতে আসছেন, তাহলে দেখবেন আপনার ভালো লাগবে সিনেমাটা।